দাঁড়া, আমি সাধক নিতাই পণ্ডিত থেকে বলছি, যদি নিজের ভালো চাস তো এই বাচ্চা শরীর থেকে চলে যা। না হলে তোকে মেরে তোর লাশের উপর দিয়ে যাবো। তোর এত বড় সাহস! ফুটো, এ ফুটো, ফুটো, তুই আতিস না গেছিস? পটুদা, ফুটো তো সারাই দিচ্ছে না। পটল তোলেনি তো? আরে না, এই মাল পটল তোলার মাল না। ডাক ডাক, জোরে ডাক। ফুটো, এ ফুটো। কি রে ফুটো, তুই ঠিক আছিস তো? এই কি লাউরে, তুই আমার ঘরে কি করছিস? আগে ভালো করে চারিপাশে তাকিয়ে দেখ, তুই কোথায় শুয়ে আছিস। এই কি রে, আমি রাস্তায় কি করছি? সেটা তো আমারও প্রশ্ন, তুই রাস্তায় শুয়ে আছিস কেন? আমি আর ল্যাংচা তো সকাল সকাল ক্লাবের দিকে যাচ্ছিলাম, তারপরে দেখলাম তুই রাস্তায় শুয়ে আছিস। তো তোল, আমাকে তোল। নে, সবার আগে ক্লাবের দিকে চ, আগে একটু চোখে মুখে জল দিয়ে নিবি, তারপরে তুই কি করে রাস্তায় এসে শুলি ওইসব ভেবে দেখা যাবে। কি গো, রান্নাঘর থেকে মাছগুলো কোথায় গেল? কই গো, শুনছো? কি গো, ওঠো ওঠো। না, এ তো দেখছি মহাজালা। এই তুমি কি আমাকে একটু শান্তিতে ঘুমাতে দেবে নাকি দেবে না? আরে ঘুমাবে পরে, ওইদিকে তোর কিছুই নেই গো। কিছুই নেই মানে কি নেই? আরে কালকে তুমি যে জ্যান্ত মাছগুলো আজকে খাবে বলে কিনে এনেছিলে, ওইগুলো তো রান্নাঘরে কিছুই নেই গো। কেন, কালকে আমি তোমাকে বারবার বলেছিলাম না ভালো করে ঢেকে রাখতে? গেল, এত শখ করে কিছু জ্যান্ত মাছ কিনে এনেছিলাম একটু পাতলা করে ঝোল খাবো বলে, আর এই মাগির জন্য আমার আর কিছু খাওয়া হলো না। না গো, তুমি আমাকে ভুল বুঝছো, আমি তো ভালো করে ঢেকে রেখেছিলাম, কিন্তু তারপরে যে মাছগুলো কোথায় গেল আমি তো ওটাই বুঝতে পারছি না। হ্যাঁ, আমার লুঙ্গি তলা লুকিয়ে রেখেছি, আসো আসো বের করে নাও। যত সব এসব কপালে জোটে আমার। ফাটা, এ ফাটা, ফাটা, এ ফাটা। এই কি হয়েছে রে কেউটে, ফাটাকে ডাকছিস কেন? ইয়ে মানে বলছিলাম ঠাকুমা বাড়িতে ফাটা আছে? আসলে 2 দিন ধরে ফাটার সাথে তেমন দেখা হয় না তো, তাই ভাবলাম বাড়ি থেকে দেখা করে আসি। হ্যাঁ, ও ঘরে আছে, আয়। এই কি রে ফাটা, ঘরে তো অন্ধকার করে রেখেছিস কেন? 2 দিন হয়ে গেল তুই আমার সাথে দেখাও করিস না। তোর কি মন টন খারাপ নাকি রে? কি রে ফাটা, চুপ করে বসে আছিস কেন? ফাটা, আমাকে কিন্তু ভয় দেখাবি না। কি হলো, ব্যাপারটা তো ঠিক বুঝতে পারছি না। কি যে হচ্ছে, কেউটা মানে মানে এখান থেকে পালা রে। হ্যাঁ রে লজ্জা, আমার এখন পরিষ্কার মনে পড়েছে, কালকে রাত্রিবেলা আমি ফাটার পিছন করতে করতে যাচ্ছিলাম, তারপর আমি নিজের চোখে দেখলাম রে ফাটা একটা পেতনির রূপ নিল। এইসব ফুটো কি বলছে গো? আরে না, বাদ দে তো ফুটোর কথা, এই মালটা পাকা ঢপ মারছে। ভালো করে খবর নিয়ে দেখ গিয়ে, কাল রাত্রেবেলা মালমুল খেয়ে রাতে পড়েছিল। কি বলছিস? আমি মালমুল খেয়ে রাতে পড়েছিলাম? বাড়া, তোরা আমাকে বিশ্বাস করছিস না তাই তো? তোরা তোদের বন্ধুকে বিশ্বাস করছিস না? আচ্ছা যা, ধরে নে আমি তোকে বিশ্বাস করলাম, তোর ছেলেকে ভূতে ধরেছে তাই তো? হ্যাঁ, তা নয় তো কি, আমি তোদেরকে মিথ্যা বলছি নাকি? ভালো করে ভেবে নে, পরে কথা ঘুরালে কিন্তু কপালে কষ্ট আছে। হ্যাঁ রে ফুটো, মিথ্যা বলছিস না তো? বাড়া, আমি যদি মিথ্যা বলে থাকি, ভগবান করে যেন আমার বানটা খসে পড়ে যায়। দাঁড়া, ফুটো মিথ্যা বলছে না সত্যি বলছে সেটা একটা জায়গায় গেলেই প্রমাণ হয়ে যাবে। কোথায় গো পটুদা? গ্রামের নিতাই পণ্ডিতের কাছে গেলেই সব বেরিয়ে যাবে, কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। হ্যাঁ হ্যাঁ, তাই চল তাই চল। काली का पाली दिवाली दसोरी तुम चंडाली चंदन काली खाई तुम मोम काली 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 तुम मोम चंदन काली काली नमः। কি বুঝলেন পণ্ডিত মশাই? তোমার এই বন্ধু ফুটো একদম ঠিক কথাই বলছে। দেখেছিস তো, এবার বিশেষ হলো আমি মিথ্যা বলিনি। ভরা অমাবস্যার সন্ধ্যায় তোমার ছেলের মাছ ধরতে যাওয়া একদম ঠিক হয়নি। ওই মাছ ধরে বাড়ি ফেরার পথেই তোমার ছেলেকে মেচো ভূতে ধরেছে। একদম ঠিকই বলেছেন, কাল রাত্রেবেলা আমি নিজের চোখে দেখেছি। ওই মেচো ভূত তোমার ছেলের কাছে মাছ চেয়েছিল, কিন্তু তোমার ছেলে দেয়নি। সেই রাগে রাগেই ও তোমার ছেলের ঘাড়ে উঠে বসে আছে। কিন্তু তোমার কপাল ভালো যে কালকে রাত্রেবেলায় ও তোমাকে দেখতে পায়নি, তাহলে কালকেও তোমাকে ও ছাড়তো না। তাহলে পণ্ডিত মশাই এখন আমরা কি করব? তোমাদের কিছু করতে হবে না, কারণ এটা তোমাদের কাজ নয়। যা করার আমি করব, কিন্তু তোমাদেরকে আমাকে সাহায্য করতে হবে। আমি সব ধরনের সাহায্য করব, আপনি শুধু আমার ছেলেটাকে বাঁচিয়ে নিন পণ্ডিত মশাই।
তাহলে আমি কি বলছি তোমরা সবাই একটু মন দিয়ে শোনো। এ গিন্নি, কই গো গিন্নি? আরে রাত হয়েছে তো খেতে দাও। সেই সন্ধ্যা থেকে সিরিয়াল দেখা শুরু করে আর এত রাত হয়ে গেছে এখনো কেউ যে খায়নি, সেদিকে কি হুঁশ আছে? আরেকটু দাঁড়াও। এ ফাটা, এ ফাটা, খেয়ে যা। এই ছেলেটাও হয়েছে আর একজন, কালকে থেকে যে কি হয়েছে ঘর থেকে বেরোচ্ছে না। কি রে? এটা কে? গিন্নি, গিন্নি তাড়াতাড়ি এসো। দাঁড়া, আমি সাধক নিতাই পণ্ডিত থেকে বলছি, যদি নিজের ভালো চাস তো এই বাচ্চার শরীর থেকে চলে যা। না হলে তোকে মেরে তোর লাশের উপর দিয়ে যাব। তোর এত বড় সাহস, তুই কার সামনে দাঁড়িয়ে কি বলছিস জানিস? আমি তোকে শেষবারের জন্য বলছি, এই বাচ্চার শরীর থেকে তুই চলে যা, না হলে এর ফল ভালো হবে না। তুই আমার কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। এবার তুই দেখ আমি কি করি। আমার রাস্তায় যে আসবে সে মরবে। তুদির ভাই, আমার ছেলেকে তুই বস করে কি ভেবেছিস? তুই বেঁচে যাবি, আজকে তুই শেষ। তোরা কেউ আমাকে আটকাতে পারবি না, কেউ না। ক্রিং ক্রিং ছট, মেচো ভূতের পুঙ্গা মারা যা ফটফট। এনে নাও ফুটো, ওই মেচো ভূত তোমার ছেলের শরীর থেকে চলে গেছে, আরো কোনোদিন তোমার ছেলের ধারে কাছেও আসবে না। তুমি আর কোনো চিন্তাই করো না। যাও, এবার তুমি তোমার ছেলেকে নিয়ে ঘরে ফিরে যাও। আচ্ছা ঠিক আছে ঠাকুর মশাই।